আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে খুবই সহজে এবং খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর তা হচ্ছে গরুর কলিজা ভুনা। তাহলে চলুন দেখা যাক এই সুস্বাদু কলিজা ভুনাটি করতে আমাদের কী লাগছে তা আমরা এক নজর দেখে আসি। আমি এখানে কলিজা ভুনার জন্য আধা কেজি পরিমাণ কলিজা নিয়েছি আর সাথে কিছু ফেফসাও নিয়েছি। আর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম কিউব করে আমি কেটে নিয়েছি। এখন আমি গরুর কলিজা এবং ফেফসাগুলোকে সিদ্ধ করে নেব। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে সেগুলোকে আমি গরম করে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতন হলুদ পাউডার। আরও দিচ্ছি 2 স্পুনের মতন লেবুর রস। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব। কলিজাগুলোর মধ্যে একটা ব্লক ফুটে উঠেছে আর একটা ব্লক ফুটে উঠলেই আমি এগুলোকে নামিয়ে নেব। বেশিক্ষণ জাল করে কলিজাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য একটা ব্লক তুলে আমি এগুলোকে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতন অলিভ অয়েল তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা সেটা রেগুলার তেল যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে আসার পর আমি 30 স্পুনের মতন আদা ও রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম আর এখন একটা স্পুন দিয়ে এগুলোকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতন করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। যখনই রসুন আর আদাগুলো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে গোটা মশলাগুলো অ্যাড করে নিতে হবে। এখানে আমি গোটা মশলাগুলোর মধ্যে একটা তেজপাতাকে মাছ দিয়ে ছিঁড়ে নিয়েছি, 3-4টা সবুজ এলাচ, 3-4টা গোলমরিচ আর 3-4টা আমি লং দিয়ে দেব। এখন গোটা মশলাগুলোকে আমি 2-1 মিনিট ভেজে নেব আর এগুলোকে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো অ্যাড করে নেব। আমি বড় সাইজের 2টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর দিয়ে পেঁয়াজগুলোকেও আমি কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন হাফ স্পুনের মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি ড্রাই মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ স্পুনের মতন হলুদ গুঁড়া, হাফ স্পুনের মতন লাল মরিচের পাউডার, হাফ স্পুনের মতন কারি মশলা, হাফ স্পুনের মতন ধনিয়া গুঁড়া, গরম মশলা সেটাও নিয়েছি হাফ স্পুনের মতন। এখন আমি সামান্য পানি দিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন পরিষ্কার করে রাখা কলিজাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখন একটা স্পুন দিয়ে আমি কলিজাগুলোকে ভালো করে মশলার সাথে একত্রে মিক্স করে নিচ্ছি। এভাবে বারবার নেড়েচেড়ে নিয়ে আমি কলিজাগুলোকে 10 মিনিটের মতন এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে কলিজার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। সেজন্য এগুলোকে বারবার নেড়েচেড়ে নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। যখনই মনে হবে কলিজাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে এগুলোকে ডেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার এই 10 মিনিটে পেঁয়াজগুলো সফট হয়ে অনেকটা গলে গেছে। সেই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটোকে কুচি করে নিয়েছিলাম, সেগুলো আমি অ্যাড করে নেব। এখন একটা স্পুন দিয়ে টমেটোগুলোকেও কলিজার সাথে একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে এগুলোকে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখেন টমেটোগুলো অনেকটা সফট হয়ে গেছে আর কলিজাগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি এই কলিজার মধ্যে অ্যাড করে নেব। পরিমাণ মতন গরম পানি আমি কলিজার মধ্যে অ্যাড করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এগুলো পুরোপুরি রান্না হচ্ছে সেই পর্যন্ত। আর এখন আমি অন্যদিকে একটা ফোড়ন তুলে নেব কলিজার মধ্যে অ্যাড করে নেওয়ার জন্য। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে পরিমাণ মতন সরিষার তেলটা দিয়ে দিলাম। 4-5টা রসুন আমি দিয়ে দিয়েছি। এখন হাফ স্পুনের মতন আস্ত জিরা দিয়ে দিলাম। 3-4টা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম।
আরও দিয়েছি এখানে আমি একটা আলুকে কিউব করে কেটে নিয়ে সেটাও এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করে নিতে পারেন। এখন এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি সরাসরি কলিজার মধ্যে এগুলোকে ছেড়ে দেব। এইদিকে আমার কলিজাটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ফোড়নের উপকরণগুলো এই কলিজার মধ্যে সরাসরি ছেড়ে দেব। এখন একটা স্পুন দিয়ে ফোড়নগুলোকে কলিজার সাথে একত্রে মিক্স করে নিতে হবে। এই ফোড়নটা দেওয়ার কারণে কলিজার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আরও কিছু আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম ফ্লেভারটা আরও বেশি ভালো আসার জন্য। আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো এটাকে আরও 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে সম্পূর্ণ ফ্লেভারটা কলিজার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। আর এই তো এরই মধ্যে তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর কলিজা ভুনা। আশা করছি আজকের এই সুস্বাদু গরুর কলিজা ভুনাটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি সহজ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।